নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, যারা এই মজলিসে এসে বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। তাহলে কত বড় মজলিস এটা বাবা! পৃথিবীতে বহুত বড় বড় মজমা মজলিস আছে, আছে না গো? কিন্তু কেউ কোনোদিন বলল না যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা বাবা? কতটা সত্য? 100 সত্য। কারো যদি কিঞ্চিত পরিমাণ সরষা পরিমাণ যদি সন্দেহ থাকে, তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? ঈমান থাকতে পারে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, এ মজলিসে এসে যতই বড় গুনাহ হোক না কেন, কেউ যদি এসে বসে যায় তো আল্লাহ তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ও প্যারা নবী, কোন মানুষ যদি চুরি করে, জিনা করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করল, জিনা করল, অথচ কোরআনের মজলিস দেখে বসে গেল, সেই মজলিসে বসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তো আল্লাহ বলে, তোর সমস্ত গুনাহকে সেকেন্ডে মাফ করে দিই। সুবহানাল্লাহ। একবার, দুবার, তিনবার হয়ে গেল, নবীজি বললেন, আবু জার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, তোমার এত সন্দেহ কেন? নবীজি বললেন, একবার, দুবার, তিনবার। তিনি বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি বুঝতে পারিনি আল্লাহর রাসূল, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। দার নবী বললেন, ও আমার সাহাবা, ভালো করে কান করে শুনে নাও, যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, কবুলিয়াত হয়েছিল না, মাটি গোলা ফেটে তামা হয়েছিল, সেই সময় তিনজন লোক আল্লাহর নবী মুসাকে এসে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, তো একটু আল্লাহকে বলেন না যদি আল্লাহর দরবারে আপনার দোয়াটা কবুল হয়। তিনি বললেন, হবে। খুব গরম নাকি? তিনি বললেন, হবে। কবে? বলে, অমুক জায়গায়, অমুক দিন, অমুক সময়, অমুক টাইমে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করবেন। হাজারো মুসল্লি জমা, ইমাম হলেন মুসা নবী আলাইহিস সালাম। তিনি 2 রাকাত নামাজ পড়ালেন, তিনি হলেন ইমাম। তিনি কি নামাজ বাবা? ওটা ইস্তিসকার নামাজ। আমাদের দেশে আগে ইস্তিসকার নামাজ পড়তো না, এখনো পড়ে। এই যে গত খরা গেল, অনেক জায়গায় ইস্তিসকার নামাজ হয়েছে, হয়নি? পানি না হলে ইস্তিসকার নামাজ পড়ে কি না পড়ে না? আমরা তখন মনে করি আল্লাহ মনে হয় আমাদের উপর নারাজ হয়ে গেছে, দোয়া কবুল হয়েছে না, ইস্তিসকার নামাজ পড়তে যায়, যে দোয়া চাই যদি আল্লাহ কবুল করবে নাকি। হ্যাঁ, আমরা যখন ছাত্র জমানায় বেলডাঙ্গায় অমরপুরে পড়তাম, তো রেজিনগর একদিন ইস্তিসকার নামাজ হচ্ছে, রেজিনগর প্রচুর লোক, পানি নাই। তো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আর 500 টাকার লোট এখন নিচে বের করে থুই দিয়েছেন। নামাজের পরে উনি বলছেন, এলান করছেন, আমার এখানে 500 টাকার লোট পেয়েছি ভাই, যার হবে এসে নিয়ে যাবেন। তো দেখা গেল বাবা 1000 লোকের মধ্যে 100 জন বলছে আমার। ইমাম সাহেব বলছে, গো টাকা তো 100 জন বলছে আমার, তাহলে কাকে দেবো আর কার লেগে থবো? যাও বাড়ি যাও, পানি হবে না, যাও বাড়ি চল যাও। বলে, কেন? কিসের লেগে? বলে, এইরকম জুয়ের চুরি যদি হয় তো আল্লাহ দোয়া কবুল করবে। টাকা তো 1000, কিন্তু
100 জন এসে চাইছে। এ বাবা, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলো। তো মুসা আলাইহিস সালাম তিনি ইমাম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান উত্তোলন করে দিলেন, উঠিয়ে দিলেন। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ বেঁচে থেকে বলছে আল্লাহ কোন বিপদ হইল, বাড়িতে ছিলাম ভালোই ছিল, এ তো মশার পাল্লাই পড়ে জীবন চলে যাবে। দেখবেন আপনাদের নওদা পাড়ার লোক শুক্রবারে ধনেপুরের লোক শুক্রবারের দিন জুম্মা পড়তে গেছে, মনে মনে করছে বাড়িতে আছে যখন নমাজটা পড়ে ইসলামপুর যাবো। অনেকে মনে করে না, নমাজ পড়তে গিয়ে জুম্মা মসজিদের ইমাম এমন করে কেরাত ধরিয়েছে, বাবা ও মনে মনে করছে আমার নামাজ পড়ে জুম্মা পড়ে যাওয়া হয়েছে ইসলামপুরে। ও তো বলতে পারছে না, মৌলবি তোমার হোশ নাই, আমি নামাজ পড়ে ইসলামপুর যাবার বড় করে কেরাত ধরো, তার মানে কি গো বলেন নাকি? পেছনে মানে কি ছোট করো, আমি ইসলামপুর যাব। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে, আর পেছন থেকে একাধবার একাধজনায় গলা খেকারে। কি বুঝলেন? হ্যাঁ, পেছন থেকে মানে ছোট করা ধান্দা, ছোট করতে বলছে। যেমন আমি একটা কথা বলিনি, আমরা মসজিদে যখন তারাবি পড়তাম, অনেক দিন আগেকার কথা বলছে, এটা 2000 সালের 2001 কি 2000 সালের কথা হবে। তখন তারাবি পড়াচ্ছিলাম মসজিদে। তো সেদিন কিন্তু ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ। কি ম্যাচ? ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ, জবর খেলা। হ্যাঁ, আর আমি পড়াচ্ছি তারাবি মসজিদে বাবা। তো আমাকে দেশের যুবকরা বলছে, হুজুর আজকে কাল কামেল চালাতে হবে। বলছে কাল কামেল কি গো? হ্যাঁ, তো আর একজন বলছে আপনি জানেন না সুপার ফাস্ট। সুপার ফাস্ট মানে বলে জোরে। ও, তো জোরে পড়াতে হবে কেন? কি হইলো, কিসের লেগে? বুঝছো 20 মিনিটের মধ্যে এসব ফরজ যত যা আছে সুন্নত নফল বেঁধে সারতে হবে। কেন কি করতে হবে, কিসের লেগে? এত জরুরি কাজ, তোমাদের কোনো কাজ আছে নাকি? বলে কাজ নাই হুজুর, আজকে জানেন না ভারত ফাইনাল আর ভারত পাকিস্তানের ফাইনাল। তো বলছে ঠিক আছে, তোমাদের ভারত ফাইনাল ম্যাচ আজকে তোমাদের ধরিয়ে দিলিতে হইল, ফেল হবে না, কোনো টেনশন নাই। জি বাবুজি একবারে বুঝতে পারলেন এশার নমাজে যে 8 ঘন্টা ওরা নমাজ পড়িয়ে যে কি ব্যাপার রে, এই এক্সপিরিয়েন্স হচ্ছে না একবারে কি চলছে। আমাদের দেশে আগে বাস চলতো বাবা, কি বাস জানেন? উমা গণেশ চলতো না বাস, সাগরপাড়া টু বহরমপুর, মানে গোয়া ইসলামপুর থেকে বহরমপুর পৌঁছাতে 2 ঘন্টা লাগতো, তাও পৌঁছাতে পারতো না। ঠিক না বেটি, জোরে বলুন। সে বাসগুলো এখন আর নাই। বাবা হ্যাঁ, তো হতরা বুজুর্গ দোস্ত একবারে এশার নমাজ পড়িয়ে তারাবি ধরিয়েছি বাপ, ওর ফাইনাল ম্যাচের 12টা বাজিয়ে দিয়ে গেছে ছেড়েছি। তখন তারা বলছে আপনি তো আশ্চর্য লোক গো, হ্যাঁ অন্য দিনের থেকে তো আপনি আরো 1.5 ঘন্টা বেশি চাইছেন আজকে। খাপা নমাজ যত ধীরে পড়বে তত দোয়া কবুল হবে, তোমাদের কোনো টেনশন নেই, আল্লাহ দোয়া কবুল করে গেছে। আপনার দোয়া কি বলবো, আর নোমা আমাদের তো খেলা দেখাই হইল না, ওইটাই তো আসল দোয়া। কি বুঝলেন, বুঝতে পারলেন না? আমাদের দেশের মানুষরা, যুবকরাজকে নমাজ রোজাকে বাদ দিয়ে খেলাকে বেশি পছন্দ করে না? আমার সাথে হাফেজ সাহেব বাংলাদেশে সফরও ছিলেন, দেখলাম পতাকা টাঙানো আছে, একদিকে আর্জেন্টিনা আর আরেকদিকে হলো ব্রাজিল। ব্রাজিলের পতাকা আর আর্জেন্টিনার পতাকা। তা বাবা বলছে যে ব্রাজিল জিতে তো বলছে খাসি জবাই করে লোককে খাওয়াবো, আর যদি কে বলছে আর্জেন্টিনা জবাই জিতে তাহলে আমি ওকে গরু জবাই করে সবাইকে খাওয়াবো ফ্রি, হারামখোর। আর আর্জেন্টিনা ব্রাজিলে দুটোই মুসলমানদের শত্রু। কি বুঝছেন আপনারা বলুন? আর্জেন্টিনা ব্রাজিল এই দুটো দেশে মুসলমানদের শত্রু, কঠোর শত্রু। সে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে মুসলমানরা পাগল। ঠিক না বেটি, জোরে বলুন? ওইরকম পাগল যদি আল্লাহ রসুলকে নিয়ে হতো, আল্লাহকে নিয়ে হতো, তো এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত। কি বলেন আপনারা বলুন ভাই? তাই আমি বলি, তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া যত চাই তত ওদের টেম্পার বেড়ে যায়। দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে
আল্লাহ বলে এই মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লাম। মুসা রে, আমি যেটা জানি সেটা তো জানিস। বলেন না। তা আল্লাহ জানি না তো বটে, কিন্তু তোমার কাছে যত দোয়া করি তত রোদ বাড়ে। এরা কেউ নবী আমাকে বলবে? নবী বলে কেউ মানবে? তো আল্লাহ বলছে মুসা, আমি তোকে আগে বলিনি আমি যা জানি তা তো জানিসনি? তো বলে হ্যাঁ তা বটে। তো তুমি দোয়া কবুল করছো না কেন আর পানি দিচ্ছ না কেন? বলো। তো আল্লাহ বলে এ মুসা, কেন দিচ্ছি না তা শোন। বলে কেন? ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে এসে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া কবুল করব না। না জানি গজব এলো বলি একে দোয়া কবুল হয় না। মুসা নবীর হাতে ছিল লাঠি, আবার অন্যায় কাজ করে বসে আছে একজন। বাপ, মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ বাড়ল না কমলো? জোরে বলুন। মুসা আলাইহিস সালামের রাগ আরো বেড়ে গেল। লাঠি নিয়ে বলে এই বেয়াদব, ওঠ, তাড়াতাড়ি ওঠ, দোয়া আল্লাহর কবুল হবে না। এই অন্যায় কাজ করে কেউ হয়েছি? উঠ। কেউ উঠে না। কি উঠবে? আমি যদি বলে ধনাইপুরের লোক, খুব ভালো, জিলাপির থেকেও সোজা। তো কালকে হাফেজ সাহেবের বাড়ি চুরি হয়েছে, কে করেছে? একটু হাতটা তুলো তো বাপ। এই চারটে মানুষের মধ্যে তুলবে কেন? ও যদি দেখছে তুলিয়ে ফেললি তো আমি তো নাম্বার হয়ে যাব, আর মান সম্মান তো যাবেই, আর মায়ের মাটিতে একটাও পড়বে না। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পাইতারা করে, কেউ উঠল না। কিন্তু মজলিসের কত গুরুত্ব! ছোট্ট মজলিস হলেও তার গুরুত্ব কতটা! যে মানুষটা অন্যায় করেছিল, আল্লাহর কাছে চোখের পানিকে গড় গড় করে ঝরিয়ে দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে তওবায়ে নাসুহা করছি। ও আল্লাহ, আর জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি ভুল করব না। তুমি যে রহিম, আমি যে অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না। ও আল্লাহ, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। এই মজলিসের ভিতরে আমাকে তুমি বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ তাকে ইজ্জত দেয়, পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ তাকে বেইজ্জতি করে দেয়, কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ওই মানুষটা আল্লাহর কাছে চোখের পানি গড় গড় করে ঝরিয়ে দিলেন। আর আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু মানুষের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ বলেছে, বান্দা যদি অন্যায় করে, হাজারো বড় অন্যায় করার পরে যদি চোখের এক ফোঁটা গরম পানিকে আমার ইলাহি দরবারে ফেলে দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের যত গুনাহ জিন্দেগিতে রয়েছে, আমি এক ফোঁটা পানির দ্বারাতে আমি আল্লাহ সেই তার সমস্ত গুনাহকে মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আজ আমরা চিনতে পারি না, সে আল্লাহর বিধানকে মেনে নিতে পারি না, সে আল্লাহর হুকুমকে মেনে নিতে পারি না। আল্লাহ বলে, বান্দা আজকে তোমাকে বানিয়েছি, আমার ইবাদত করো, বندگی করো, দিন মানো, হুকুম হাকামকে মানো। আল্লাহ বললেন কি? বান্দা শুনে নাও, কোরআন বলেছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমার ইবাদত, বندگی, দিন, হুকুম হাকামকে মেনে নাও। আমি আল্লাহ তোমার উপর খুশি এবং আরো রাজি হয়ে যাব। আর তোমার উপর আমি যদি খুশি এবং রাজি হয়ে যাই, গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোই করে দেব। আর তোমার হাতের মুঠোই যদি চলে আসে, তাহলে গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যারা দুনিয়া 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 করে পাগল, নবীজি তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। কার সঙ্গে? জোরে বলুন। কুকুরের সঙ্গে তুলনা করলেন। কাদের? যারা দুনিয়া দুনিয়া করে পাগল, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত যারা, তাদেরকে আল্লাহর নবী বলেছেন তাকে কুকুরের সঙ্গে তুলনা করা হলো। আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল। জোরে বলুন ঠিক না বে ঠিক? আজকে আমাকে কে বানালো? কোথা থেকে হলাম? কিভাবে হলাম? কোন জায়গা থেকে হলাম? কোথা থেকে এলাম? কে বানিয়েছে? এটা আমাদের কারো খেয়াল, কারো চিন্তা, কারো ভাবনা, কারো ধারণা আমাদের ভিতরে কারো নেই। এই চিন্তাধারা, ভাবনা, বুদ্ধি যদি থাকতো, তাহলে আমরা কেউ বেনামাজি, বেঈমানদার, বেকলমাওয়ালা কখনোই হতাম না। আল্লাহ বলে, বান্দা আজকে তোমার কত নাম,
তোমার কত কালচার, তোমার কত পরিচয়, তোমার কত দাম। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো মাস্টার প্রধান, ভালো এমএলএ, ভালো এমপি, ভালো মৌলভী সাহেব, ভালো বক্তা সাহেব, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো উকিল, কিন্তু বান্দা কালকে তুমি ছিলে নাপাক। আমরা পাক থেকে তৈরি না নাপাক থেকে তৈরি? তাড়াতাড়ি বলুন, জোরে বলুন না, কোথা থেকে তৈরি? আল্লাহ কোরআনে বলেছে বান্দা তোমার অস্তিত্ব ছিল না। কোরআন বলেছে হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সিজ্জাম মাযকুরা। আল্লাহ বলে তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনতো না। আজকে তোমার এত কালচার, এত পরিচয়, এত দাম, এত নাম, কিন্তু বান্দা কালকে তুমি ছিলে নাপাক। কি ছিলাম জোরে বলুন? নাপাক। আল্লাহ বলে বান্দা কিভাবে হলে? আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা নাপাক পানিকে তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে দিলাম, আর ওই নাপাক পানি দিয়ে আমি সুন্দর করে হাড়, ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়ে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি আল্লাহ আশ্রয় দিলাম, আমি দিলাম আশ্রয়। কিন্তু বান্দা তুমি যে তোমার মায়ের গর্ভে ছিলে, সেদিন তুমি চাকরি করতে পারোনি, ইনকাম করতে পারোনি, কর্ম করতে পারোনি, সেদিন তোমার খাবার কে দিল বলো? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে তোমার লাভির সঙ্গে তোমার মায়ের লাভিকে একজেট করে দিয়ে তোমার জন্য ওই খাবারগুলো আমি তোমার জন্য পরিণত করে দিলাম। আমি আল্লাহ মুখ দিয়ে দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না? তুমি আমার এই মুখের দ্বারায় আমার জিকির করবা, তাসবিহ পড়বা, কোরআন পড়বা, আমি আল্লাহু আকবার, আল্লাহ আমি বড়, আমাকে আল্লাহু আকবার বলে ডাকবা। এই জন্য নাপাক রক্তগুলো আমি তোমার মুখ দিয়ে দিলাম না রে বান্দা। ওরে বান্দা, তারপরে যখন তুমি নামাজ 9 দিন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে, তোমার কান্না ছাড়া কোনো বাক্য ছিল না, তোমার ট্যাটা করে কান্না ছাড়া কোনো রকমের কায়দা কৌশল ছিল না। কিন্তু বান্দা সেদিন আমি তোমাকে এত চমৎকার করে বানাইলাম, তোমার দাদি, তোমার নানি, তোমার নানা, তোমার নানি, তোমার খালা, তোমার খালু, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাপ তোমাকে বুকে জড়িয়ে ধরে এগালে সেগালে চুমা দেয়, আর তোমাকে নিয়ে তারা আনন্দে উল্লসিত হয়ে যায়। কিন্তু বান্দা এটা তোমাকে আমি রব্বুল আলামিন বানাইলাম। তারপর আল্লাহ আরো বললেন বান্দা তুমি তো একদিন, দুদিন, 3 দিনের ছেলে। কয় দিনের ছেলে? একদিন, দুদিন, 3 দিনের ছেলে। তুমি তো ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনুক, কাঁকরোট খেতে পারবে না। আল্লাহ বলেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম রে বান্দা, যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে, যে খাবার খেলে তোমার সর্দি হবে না, গরমি হবে না। আল্লাহ বলে খাবারটা কি? আল্লাহ ডাক দিয়ে বললে বান্দা তোমার মায়ের স্তনের দুধ, যখন তুমি মুখ লাগিয়ে দেবে না ঠান্ডা না গরম, আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম রে বান্দা, তুমি 2 দিনের বাচ্চা তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। আমি আল্লাহ যদি গরম করে দিতাম তাহলে তোমার কচি কোনটি ললিটা পুড়ে যেত। কিন্তু বান্দা না, আমি আল্লাহ তোমার জন্য না ঠান্ডা না গরম করে দিলাম, আমি আল্লাহ এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে। কিন্তু বান্দা শুনে নাও ভালো করে, আর একটু ঘটনা তোমাদেরকে বলি রে বান্দা, পৃথিবীর কোনো সার্জন জানে না, ডাক্তার জানে না, দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী জ্ঞানী জানে না। আল্লাহ ডাক দিয়ে বলে তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ কটা ছিদ্র দিয়েছি তুমি জানো? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম, যখন তুমি টান দেবে আর একটা ছিদ্র দিয়ে তোমার জন্য খাবার বেরিয়ে যাবে, তোমার গলায় হঠাৎ করে বেঁধে তুমি মারা যেতে পারো। কিন্তু বান্দা না, আমি আল্লাহ একটা নয় 1000 ছিদ্র দিলাম, যেন পৃথিবীর কোন সার্জন ডাক্তারও জানে না। বান্দা যখন মুখ দেবে ওই 1000 ছিদ্র দিয়ে সুন্দর করে খাবার বেরিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা
আস্তে আস্তে যখন তুমি তোমার মায়ের দুধ খেতে খেতে বড় হলে, 2 বছর 2.5 বছর কেটে গেল, তুমি দুনিয়ার জমিনে ভালো মন্দ খাবার খেতে শুরু করলে, ভাত রুটি আপেল বেদানা নাশপাতি বন কাকরোট খেতে লাগলে বান্দা, দামি দামি ফল খেতে লাগলে, স্কুল গেলে, তুমি কলেজ গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর